হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন অফিসিয়াল আর্নিং। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো বন্ধুরা, আজ কিন্তু পাউস যে মাইনিং প্রজেক্টে ওই প্রজেক্টটা নিয়ে কিন্তু ভিডিওটা করছি। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আজকে ভিডিওটার মধ্যে এটাই দেখাবো যে আপনারা এনএফটি ভাউচার ক্লেম করাটা কি ঠিক হবে, বা আপনারা পরবর্তী যে টোকেনগুলো আসবে এই টোকেনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সেলও করতে পারবেন মার্কেটে। সো আমি সম্পূর্ণ এই ভিডিওটা প্রসেসটা দেখিয়ে দিব আর বুঝিয়ে দিব এখন আপনাদের এনএফটি সেল করাটা কি ঠিক হবে। আর এনএফটি আপনারা যদি সেল করতে চান, সো কীভাবে আপনারা ভাউচার বানিয়ে সেল করবেন সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওটার মধ্যে প্রসেসটা দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের আর্নিং উইথ জ্ঞান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। আজকে ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন করে নেবেন, কারণ আমাদের সকল প্রকার অফার কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। যদি আপনি যে অনলাইন থেকে ভালো একটা আর্নিং করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন করে নেবেন। এখানে কিন্তু টেস্টের প্রতিটা অফার কিন্তু দেওয়া হয়। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন করে নেবেন। চলুন মেন টপিকে চলে যাচ্ছে, লেটস গো স্টার্ট। আমরা ডিরেক্টলি পাওস মাইনিংয়ে চলে আসলাম। সো এখন আপনাদের প্রপারলিভাবে বুঝিয়ে দিই। এটা কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের যে এনএফটিটা আছে, এই এনএফটিটার ভ্যালু কিন্তু খুবই কম, আর অনেকে আপনারা সেল করছেন। সো আমার মতে আপনারা এই এনএফটিগুলো ক্লেম করা না করাটাই আমি বেটার মনে করি, কারণ বর্তমানে কিন্তু এখন মার্কেটে মেবি অনেক $16 থেকে $17 করে সেল হচ্ছে প্রতিটা এনএফটি। আর মিনিমাম 300K হইলে কিন্তু আপনারা একটা এনএফটি ভাউচার করতে পারবেন। আর 300K যদি আপনাদের যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা এনএফটিটা ভাউচার কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। আর আমার মতে কোনো প্রকার এনএফটি ভাউচার না করাটা আমি বেটার মনে করি, কারণ আপনাদের এই টোকেনগুলো কিন্তু মার্কেটে কিন্তু তাদের টোকেনটা খুব শীঘ্রই লিস্ট করবে। লিস্ট করার পর কিন্তু আপনারা এটা ভালো একটা পরিমাণ সেল করতে পারবেন। সো এখন আমার মতে আপনাদের কোনো প্রকার আর কি এনএফটি ভাউচার এগুলো বানানোর কোনো প্রয়োজনই নাই। আর বিশেষ করে কিন্তু এনএফটির দামটাও কিন্তু খুবই কম। কালকে কিন্তু প্রতিটা এনএফটি সেল হয়েছে কিন্তু মিনিমাম $50 থেকে $60, $40 এভাবে করে কিন্তু সেল হয়েছে। সো আজ কিন্তু দামটা কিন্তু অনেক কমে গিয়েছে। সো আমার মতে আপনাদের কোনো প্রকার আর কি এনএফটি ভাউচার না করাটা আমি বেটার মনে করি। সো এখন আপনারা যারা সেল করতে চান, সো আপনারা কীভাবে এনএফটিটা আগে ভাউচারটা ক্রিয়েট করবেন আমি সম্পূর্ণ দিই। আগে আমরা ডিরেক্টলি আগে একটা লিঙ্ক দিব। সো লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করবেন। সো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু এই যে দেখেন পাউসের যে কমিউনিটি অ্যাপ, এই আইকনে আপনারা অবশ্যই আগে একটা ক্লিক করবেন। এখান থেকে ভেরিফাই এটা আপনারা ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করবেন। আর হ্যাঁ, আর যারা যে আপনাদের এনএফটিটার যে ভাউচার ওটা সেল অর্ডার প্লাস আপনারা একটা করবেন, এটার কারণে কিন্তু আপনার ফ্যান্টমে কিন্তু ওয়ালেটে কিছু পরিমাণ কিন্তু সোলোনার কিন্তু ফি লাগবে। সো আমরা ডিরেক্টলি আগে সোলোনা অ্যাপটা আমরা আর কি ওপেন করি। ওপেন করার পর এটা কিন্তু আমরা কানেক্ট করব। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এই যে কানেক্ট আইকনে ক্লিক করলাম। কানেক্ট আইকনে ক্লিক করার পর আমরা কিন্তু আবার এখানে কিন্তু ভেরিফাই ক্লিক করবো, আবার কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা কিন্তু প্রপারলিভাবে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে ফেলছি। আমরা ডিরেক্টলি কী করবো, যে থ্রি আইকনটা দেখছেন, এই থ্রি আইকনে চলে যাব। এখানে প্রি মার্কেট দেখছেন, প্রি মার্কেট আইকনে ক্লিক করব। প্রি মার্কেটে ক্লিক করার পরে এখানে দেখেন যে 300K মতো কিন্তু মিনিমাম আপনার এই এনএফটিটাকে মানে ভাউচার ক্রিয়েট করতে হইলে কিন্তু আপনার 300K পরিমাণ কিন্তু আপনার টোকেন লাগবে। আর 300K পর যতগুলো টোকেন থাকবে, মানে আই থিঙ্ক আপনার 299K 290K যাদের এরকম টোকেন আছে তারা কিন্তু এই ভাউচার কিন্তু মিন্ট করতে পারবেন না। আর মিন্ট না করার, যদি মিন্ট না করতে পারেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু পরবর্তীতে যে তাদের টোকেন যে লিস্ট হবে তখন কিন্তু আপনারা ইজিলি সেল করে টাকাটা নিতে পারবেন। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। আপনাদের কিন্তু অনেকেই কিন্তু টোকেনগুলো কম আছে। অনেকে আমাকে বলছেন যে দাদা ভাই আমাদের টোকেন তো কম আছে, আমরা কি এলিজেবল হবো? হ্যাঁ, 100% আপনি এলিজেবল হবেন, কিন্তু আপনি এই যে দেখেন যে এনএফটি ভাউচার, এই ভাউচারের জন্য আপনি এলিজেবল হবেন না। সো আমার মতে এলিজেবল এটাতে হইলে কি না হইলে কি, বাট আমার মতে সাজেস্ট হলো অবশ্যই আপনারা এই ভাউচারটা কিছু করার দরকার নেই। আর যাদের টোকেন আছে ইমিডিয়েটলি টাকা দরকার, তারা চাইলে আপনারা এনএফটি ভাউচার মাধ্যমে সেল করতে পারেন। সো এখানে দেখেন যে কি নেক্সট আইকনে ক্লিক করবেন। নেক্সট আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের এই যে দেখেন যে নেক্সট আইকনে ক্লিক করবেন। নেক্সট আইকনে ক্লিক করার পর এখানে দেখছেন যে মিন্ট নামে আইকনটা আছে, এই মিন্ট আইকনে আপনারা ক্লিক করবেন। মিন্ট আইকনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিন্তু এনএফটিটা কিন্তু এই দেখেন, আমাদের কিন্তু এনএফটিটা ক্লেম করতে হলে কিন্তু আমাদের এই 0.0 এত পরিমাণ কিন্তু আমাদের সোল ফিটা চলে যাবে। ওকে, সো আমরা ডিরেক্টলি এখন আপনাদের আর কি ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমি আমার 2 নম্বর অ্যাকাউন্টটা কিন্তু সেল করে দেখাচ্ছি। এখানে কনফার্ম আইকনে ক্লিক করবেন। কনফার্ম আইকনে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর কিন্তু আমাদের কিন্তু এই যে দেখেন এনএফটি কিন্তু আমাদের ক্লেম করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু লেখা উঠেছে যে কংগ্রাচুলেশন, এনএফটি কিন্তু আমার কিন্তু ক্লেম হয়ে গিয়েছে। ওকে, আমরা যদি গো টু ম্যাজিক ইডেনে যদি আমরা ক্লিক করি,
সো আমরা কিন্তু এখানে দেখেন যে কানেক্ট ইউর যে ফ্যান্টম ওয়ালেটটা আছে ওই ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু আমরা কানেক্ট করে দিব। আর এইটার লিঙ্ক কিন্তু আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিব এই মার্কেটের লিঙ্কটা। সো অবশ্যই আপনারা কি কানেক্ট ইউর ওয়ালেটটা ক্লিক করবেন। এখানে আপনার যে ভিউ ওয়ালেটে এই আইকনে ক্লিক করে এখানে ফ্যান্টম ওয়ালেটটা দেখছেন, সো এটাকে আপনারা কানেক্ট করে নেবেন। আমরা একটি কনফার্মটা করার পর কিন্তু এখানে ক্লিক টু সাইন ইন এই আইকনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো আমাদের কিন্তু একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনটা আসার পর এখানে কনফার্ম আইকনে ক্লিক করব। কনফার্ম আইকনে ক্লিক করবো, জাস্ট একটু অপেক্ষা করবো। অপেক্ষা করার পর কিন্তু আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু এখন প্রপারলিভাবে কানেক্ট হয়ে গিয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট সেল আইকন আছে, ইনস্ট্যান্ট সেল আইকনে ক্লিক করবেন। তারপর আপনার টিকের আইকনে ক্লিক করবেন। এখানে আর কি সেল নেওয়া হয়তো আপনারা ক্লিক করবেন। আপনাদের এনএফটিটা কিন্তু এই দেখেন ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে, এখানে কনফার্মেশন যাবে, এখানে কিছু পরিমাণ কি আপনার সোলোনা ফি যাবে। তারপর কি নেক্সট আইকনে ক্লিক করবেন। এখানে সেল নাও আইকনে আপনি ক্লিক করবেন, সেল নাও আইকনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনাদের আর কি কম প্রাইসে আর কি সেল করতে হবে আর কি মিনিমাম আর কি। এখানে আমি লিস্ট করবো 0.05 এটা এই পরিমাণে আমরা আর কি সেল অর্ডারে বসাবো। লিস্ট ফর এখানে কনফার্ম আইকনে আমরা ক্লিক করব। কনফার্ম আইকনে ক্লিক করার এখানে কিন্তু আবার এগেন কিন্তু আমাদের ট্রানজ্যাকশন চাচ্ছে তারা। এই যে আমি ট্রানজ্যাকশনটা এখানে দিলাম। ওকে, আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কনফার্ম হয়ে যাবে। সো এই যে কনফার্ম হওয়ার পর কিন্তু আমাদের কিন্তু আইটেম কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমাদের যদি এই যে পরিমাণ দেখছেন এই পরিমাণে যদি আমাদের সেল হয় ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এই সেলটা কিন্তু হয়ে যাবে। $13 কিন্তু আমাদের সেলটা হয়ে যাবে। সো আমরা দেখি কতক্ষণ পর আমাদের $13 আমরা এই নিফটিটা ক্লেম করে আমাদের ডলারটা আসে আমাদের ওয়ালেটে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এটা কিন্তু সেল হয়ে গিয়েছে। এখানে যদি আমি ট্রানজ্যাকশনটা যদি আমি আপনাদের মাঝে যদি দেখাইতে পারি, এখানে কিন্তু আমার একটু আগে ছিল কত এই $20 না $24 মতো ছিল। আমি কিন্তু $13 কিন্তু আমার ইউনিটটা সেল করে দিয়েছি, শুধুমাত্র আপনাদের কারণে দেখানোর জন্য কিন্তু সেলটা করে দিয়েছি। ওকে, সো আশা করি বুঝাইতে পেরেছি। আপনারা এইভাবে আই থিঙ্ক আপনারা সেল করে নেবেন। আর আমার মতে আপনাদের এনএফটিটা ক্লেম মানে কোনো প্রকার ক্লেম না করাটাই বেটার। বাট এখন আপনাদের আর কি যাদের ইমিডিয়েটলি টাকা দরকার তারাই চাইলে আপনারা এইভাবে সেল করে টাকাটা নিতে পারবেন। সো আশা করি বুঝাইতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট মাস্ট বি করবেন।